দর্শক, এবার পবিত্র ঈদুল আজহায় ৬টি সিনেমা মুক্তি পেয়েছে। আসলে কে কোন সিনেমা দেখতে এসেছেন একটু জানার চেষ্টা করব। আমি এই মুহূর্তে আছি বসুন্ধরা সিটি স্টার সিনেপ্লেক্সে। দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু দর্শক ভিড় করে আছেন। আপু, আপনার কাছে একটু জানার চেষ্টা করবো আসলে আপনি কোন সিনেমাটি দেখতে এসেছেন? আসসালামু আলাইকুম। আমি তাণ্ডব দেখতে এসেছি শাকিব খানের। তাণ্ডব কেন? তাণ্ডব কেন এটা আসলে আমি এক্সপ্লেন করতে পারবো না। আমি অ্যাজ এ সাকিবিয়ান হিসেবে আমি ঈদের পরের দিন সাকিবের মুভিটাই দেখব, কারণ তা নাহলে মনে হয় কি আমার ঈদটা ফুলফিল হয় না। কি মনে হয় বরবাদের থেকে তাণ্ডব কি আরো ভালো করবে? আমার মনে হয় ছাড়িয়ে যাবে, কিন্তু যদি পাইরেসিটা না হয়। বরবাদটা তো 100 কোটি টাকার একটা ছিল, টার্গেট ছিল, কিন্তু 75 মেবি হয়েছে। কিন্তু আমার মনে হয় সবাই আমরা আসলে পাইরেসিটা বন্ধ করি, এতে প্রডিউসার, শিল্পীরা, আমরা সবাই লাভবান হব, আমার দেশটাই লাভবান হবে। সাবিলা নূরকে কেমন লাগছে তাণ্ডবে? বাস্তবে সাবিলা আমার অনেক ভক্ত, আমি অনেক সুন্দরী সে। আমরা 25 জন এসেছি ফ্যামিলির। আমরা সাকিবের ছবি দেখতে ঈদের পরের দিন 25 জন আসি। ওরা আসলে ক্যামেরার সামনে আসতে, আপনারা একসাথে 25 জন এসেছেন তাণ্ডব সিনেমা দেখতে? এবং আমি বরবাদ প্রতিবারই প্রতি ঈদের পরের দিন আমরা 25 জন 30 জন আসি আমার ফ্যামিলি। যেমন বরবাদ দেখেছি আমি 5বার দেখেছি, ফ্যামিলি নিয়ে দেখেছি, ফ্রেন্ডদের সাথে দেখেছি, আমার মেয়েকে নিয়ে দেখেছি। থ্যাংক ইউ। এখানে একজন দর্শক দেখতে পাচ্ছেন। আপু, একটু কথা বলবো, কোন সিনেমাটি দেখতে এসেছিলেন? আমি সাকিব খানের তাণ্ডব ছবিটা দেখতে এসেছি। আপনার কি মনে হয় আসলে তাণ্ডব কতটা ভালো করবে, বরবাদের থেকে কি ভালো করবে? তাণ্ডব আসলে এখন তার যে ভিউটা আসছে, আর মনে হয় তাণ্ডবই করে ফেলবে, কারণ এখন 3 দিনের জন্য তার তো টিকিট বুকিং হয়ে গেছে, আমরা পাচ্ছি না। তো আমরা 2 দিন গতকালকে আমরা টিকিট বুকিং দিয়েছি, 25 জনের মধ্যে দেখা গেছে মাঝের র নেই। সিনেমা দেখতে এসছো তাণ্ডব? শাকিব খানকে কেমন লাগে? শাকিব খানকে কেমন লাগে বলো? ভালো লাগে। ভাই, আসলে তাণ্ডব দেখতে এসছেন নিশ্চয়ই। কি মনে হয় আসলে তাণ্ডব কি বরবাদকে ছাড়িয়ে যাবে? আশা করি রায়হান রাফির উপরে পূর্ণাঙ্গ আস্থা আছে, সেই জন্যই আসছি। আশা করি খুব ভালো হবে। কি মনে হচ্ছে সাবিলা নূরের সাথে এই কেমিস্ট্রিটি আপনার কেমন লাগছে, যেহেতু প্রমোশনে আমরা দিক থেকে দেখেছি? ভালো করবে। ও অনেকে ছোট পর্দা বড় পর্দা, আসলে ছোট পর্দা বড় পর্দা বলতে কিচ্ছু নেই, অভিনয়টাই মূল বিষয়। আমার পূর্ণ বিশ্বাস আছে সাবিনা নূর, সাকিব খান, মানে এটা একটা ভালো ক্যামিও হবে এবং খুব সুন্দর হবে। ভাই, একটু আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে আসলে তাণ্ডব নিশ্চয়ই দেখতে এসছেন নাকি? জি, আমি তাণ্ডব একবার দেখছি, আমি আবারও আসছি দেখার জন্য। আমি একটু লিচুর বাগান নিয়ে কথা বলবো। লিচুর বাগান গানটি কেমন লাগছে? হ্যাঁ, এটা তো অসাধারণ গান, লিচুর বাগান অসাধারণ, সবার মন ছুঁয়ে গেছে একদম। আর বিশেষ করে সাকিব খানের অভিনয় তো একদম আউটস্ট্যান্ডিং, একদম সুপার। কি মনে হয় সাবিলা নূরের সাথে সাকিবের এই জুটিটা কেমন লাগছে আপনার? হ্যাঁ, এটা তো সবাই তো খুব ভালোভাবে গ্রহণ করছে, এটা সবাই খুব ভালোভাবে গ্রহণ করছে, ইভেন এটা সবার কাছে ভালো লাগছে। আর আশা করি আমরা সামনে সাবিলা নূরের সাথে সাকিব খানকে দেখতে পারবো ইনশাল্লাহ। দর্শক দেখতে পাচ্ছেন সময় যত গড়াচ্ছে, অর্থাৎ তাণ্ডব দেখার ভিড়ও কিন্তু বাড়ছে। শুধু তাণ্ডব নয়, এখানে কিন্তু আরও 5টি সিনেমা চলছে এবং সেই সিনেমাগুলো দেখতে আসছেন দর্শকরা। আমি এখানে একজনের কাছে জানার চেষ্টা করব সে কোন সিনেমাটি দেখতে এসছে। আপু, আপনার কাছে একটু জানার চেষ্টা করব কোন সিনেমাটি দেখতে এসছেন? আমরা উৎসব দেখতে আসছি। হ্যাঁ, এবার যেহেতু 6টি সিনেমা, উৎসব কেন? উৎসব মানে কাকে আপনার ভালো লাগে সবচেয়ে এখানে? আমি তো আর এই যুগের নয়, আমি তো একটু 90 দশকের। আমার ফেভারিট অ্যাক্টর অ্যাক্ট্রেস, আমি ওই জন্য উৎসব দেখব। এখানে তো জাহিদ হাসান, চঞ্চল চৌধুরী আছে, জয়া হাসান আছে। আসলে আপনাদের পছন্দের এখানে অভিনেতা অভিনেত্রী কে? সবচেয়ে বেশি আমার জাহিদ হাসানকে ভালো লাগে। আপনার কাকে ভালো লাগে? চঞ্চল চৌধুরী। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু এখানে অনেকেই তার পরিবার সহ, অর্থাৎ ঈদের দ্বিতীয় দিন যেহেতু আজকে চলছে, ঈদের দ্বিতীয় দিনে যেহেতু তারা এই সিনেপ্লেক্সে ভিড় করছে এবং তারা জানিয়েছেন যে তারা সিনেমাগুলো দেখতে এসছেন এবং অনেকে অবশ্য তাণ্ডবের টিকিট না পেয়ে ফিরেও গিয়েছে। এখানে কিছু দর্শক আছে, আমি জানার চেষ্টা করব তারা আসলে কোন সিনেমাটি দেখতে এসছেন। ভাই, একটু জানার চেষ্টা করব কোন সিনেমাটি দেখতে এসছেন? যে আমরা মিশন ইম্পসিবল দেখতে আসছিলাম। যেহেতু দেশে 6টি সিনেমা মুক্তি পেয়েছে, দেশীয় সিনেমা বাদ দিয়ে কেন ইংলিশ সিনেমা দেখতে এসেছেন? আসলে মিশন ইম্পসিবলের প্রতি আগে থেকে প্রত্যেকটা মুভির সিকুয়েল দেখা হয়েছে, সেজন্য। দর্শক দেখতেই পাচ্ছেন যে আসলে শুধু বাংলা সিনেমা না, সিনেপ্লেক্সে আসলে ঈদের এই আনন্দকে ভাগাভাগি করে নিতে ফ্যামিলি সহ অনেকেই চলে এসছেন সিনেপ্লেক্সে, এবং শুধু বাংলা সিনেমা নয়, ইংলিশ সিনেমা অনেকে দেখতে এসছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে তাণ্ডব সিনেমার পোস্টারের সামনে কিন্তু অনেকেই সেলফি তুলছেন বা পরিবার সহ তারা ছবি নিচ্ছেন। আমি এখানে একটু জানার চেষ্টা করবো, আপু আসলে কোন সিনেমাটি দেখতে এসছেন? তাণ্ডব। কি মনে হয় তাণ্ডব কেমন হবে, মানে বরবাদের থেকে ভালো হবে? আমার মনে হয় আসলে ভালো হবে। আর তার কারণ হচ্ছে অলরেডি এখানে বলেই দিয়েছে যে তাণ্ডব 2 ইনকামিং।
আর এটার জন্য খুবই এক্সাইটেড। আমরা কিন্তু বরবাদও দেখছি। এখানে দেখতে পাচ্ছেন একজন দর্শক কিন্তু সে তাণ্ডব সিনেমার পাশে দাঁড়িয়ে অর্থাৎ পোস্টারের সামনে দাঁড়িয়ে ছবি তুলছেন। আপু আপনার কাছে তো জানতে চাইবো লিচুর বাগান গানটি আপনার কেমন লেগেছে? ভালো লেগেছে। লিচুর বাগান গানটি ভালো লেগেছে অনেক, মানে আনকমন একটা গান। এটা নিয়ে কি আপনি রিলস করেছেন? না, আমি রিলস এখনো করিনি আর কি, আজকে করবো আর কি, চিন্তা ভাবনা করছি, মুভি দেখে তারপর করবো। কি মনে হয় তাণ্ডব কেমন হবে? তাণ্ডব ফাটিয়ে দিবে একবারে, ফাটিয়ে দিবে। দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু সময় যত গড়াচ্ছে ভিড় ততই বাড়ছে এবং দর্শকদের চাপ বাড়ছে। সিনেপ্লেক্স কানায় কানায় পূর্ণ হয়ে যাচ্ছে। অনেকেই টিকিট কিনতে এসছেন, তাণ্ডবের টিকিট পাচ্ছেন না বলে জানিয়েছেন। আমিও যতটুকু জানলাম যে আসলে টিকিট কাউন্টারে আসলে তাণ্ডবের টিকিট অতটা মানে এখানে নেই, একদমই নেই, পুরো হাউসফুল হয়ে গিয়েছে এই শো। এই ছিল বসুন্ধরা সিটি স্টার সিনেপ্লেক্স থেকে সর্বশেষ পরিস্থিতি।